নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বেগুন ভাপা রেসিপি। বন্ধুরা, গরম ভাতের সাথে এই বেগুন ভাপাটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, বেগুনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, বেগুনের বোটাটা আমি ছোট করে কেটে নিলাম। এখন আমি বন্ধুরা এই বেগুনটা 4টা টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমি এর আগেও একটা মশলা বেগুনের রেসিপি দিয়েছি, যা ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা চাইলে বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে ওই রেসিপিটা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি বেগুনটা এরকম লম্বা লম্বি করে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। এরপর বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সরষা। এগুলো বন্ধুরা আমি শিলপাটাতে বেটে নেব। নিয়ে নিয়েছি বন্ধুরা 1 চামচ সাদা তিল, 4টে কাজু বাদাম, অল্প একটু ধনিয়া পাতা, অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। নিয়ে নিচ্ছি বন্ধুরা অল্প একটু পোস্ত। পোস্তটা বন্ধুরা শেষ হয়ে গেছে, অল্পই আছে, তো অল্পই দিয়ে দিলাম। আর বন্ধুরা, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু জল। বন্ধুরা, এখন আমি এটা খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা, সর্ষেটা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে না বাটলে কিন্তু সর্ষেটা খেতে তেতো লাগবে। তো বন্ধুরা, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা কিন্তু বাটতে হবে, তা না হলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলো খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা, মশলাটা বাটা আমার হয়ে গেছে। আর বন্ধুরা, মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কোকোনাট মিল্ক পাউডার। আপনারা চাইলে বন্ধুরা এই পাউডারটা দিতেও পারেন বা না দিলেও চলবে। এরপর বন্ধুরা, নিয়ে নিলাম অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি কাঁচা সর্ষের তেল। নিয়ে নিলাম বন্ধুরা অল্প একটু জল। এরপর বন্ধুরা, তেল জলের সাথে এই মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, এই কেটে রাখা বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে বেগুনগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, বেগুনগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। তো বন্ধুরা, দিয়ে দিলাম আমি 4টে চিরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন বন্ধুরা, এই বাটিটা ভাপাতে বসিয়ে দেব। বন্ধুরা, কড়াইতে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন বন্ধুরা, এই স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি বড় টিফিন কারি থাকে সেই বাটিতেই ভাপাতে পারেন। আমার কাছে টিফিন বাটি নেই, তো তার জন্য আমি এই বাটিতেই ভাপাচ্ছি। বন্ধুরা, আমি উপর দিয়ে আরো একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে ভাপটা ভালো মতো হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। বন্ধুরা, জলটা একটু শুকিয়ে গেছে, তো তার জন্য আমি বন্ধুরা অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে একটু ঝোলঝোল হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, বেগুনগুলো উল্টে পাল্টে দিলাম। আমি বন্ধুরা আরেকটু জল দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াইয়ের জলটাও শুকিয়ে গেছে, তো কড়াইতেও আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনটা ভাপাচ্ছি। তো বন্ধুরা, বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি বেগুনগুলো আরেকটু উল্টে পাল্টে দিয়ে আরো 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। আর বন্ধুরা, কড়াইয়ের জলটা যদি শুকিয়ে যায় তাহলে মাঝে মাঝে চেক করে একটুখানি জল দিয়ে দেবেন। তো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। বেগুন ভাপাটা আমার হয়ে গেছে। আর বন্ধুরা, বেগুনটা ভাপাতে আমার টোটাল সময় লাগলো 45 থেকে 50 মিনিট। দেখুন বন্ধুরা, বেগুন ভাপাটা কত সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এখন আমি বন্ধুরা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি, তাহলে ভালো লাগবে খেতে আর দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের বেগুন ভাপার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।